নমস্কার বন্ধুরা, মৌস কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে রেসিপিটি আমি আপনাদের সামনে শেয়ার করছি সেটি হলো গোবিন্দভোগ চাল দিয়ে আমি তৈরি করেছি সাদা পায়েস। এই পায়েসটি আমি কিভাবে তৈরি করলাম সেটি আমি আপনাদের সামনে শেয়ার করছি। এখানে একটি সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি পায়েসটি তৈরি করলাম। এভাবে পায়েসটি তৈরি করে দেখবেন, খেতে খুব ভালো হয়। কড়াইতে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি, দিয়ে সামান্য অল্প কাজু কিশমিশ দিয়ে আমি 1 মিনিটের জন্য কাজু কিশমিশগুলোকে একটু ভেজে নিলাম। কাজু কিশমিশগুলো ভেজে নেওয়ার পর আমি বাটির মধ্যে উঠিয়ে নিলাম। তারপর এই সেম কড়াইতেই আমি দিয়ে দেব 1/2 লিটার দুধ। হাফ লিটার দুধ দিয়ে আমি ভালো করে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। হাই ফ্লেমে আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার দুধটা যখন ভালো মতো ফুটে উঠবে তখন আমি এই দুধের মধ্যে দিয়ে দেব 1 মুঠের মতো আমি গোবিন্দভোগ আতপ চাল ভালো করে ধুয়ে নিয়ে আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি 5 মিনিটের মতো এই চালটাকে হতে দেব। দুধটাও ঘন হয়ে আসবে আর চালটাও আমার সিদ্ধ হয়ে যাবে। এভাবে আমি হাই ফ্লেমে 5 মিনিট নাড়াচাড়া করে আমি চালটাকে সিদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে যাওয়ার পর দেখুন ঠিক এই টাইপের হয়েছে। দুধটাও ঘন হয়ে এসছে আর চালটাও আমার সিদ্ধ হয়ে গেছে। আমি চালটাকে উঠিয়ে একটু দেখাচ্ছি। চালটা আমার ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার যে সিক্রেট ইনগ্রিডিয়েন্টসটা আমি দেব সেটা হলো, এখানে আমি দিয়ে দিলাম 100 গ্রামের মতো বাতাসা। এখানে আমি চিনির পরিবর্তে আমি বাতাসা ইউজ করলাম। একবার বাতাসা দিয়ে পায়েস তৈরি করে দেখুন, খেতে খুব ভালো হয়। এবার ভালো করে বাতাসাটা আমি যতক্ষণ না মেল্ট হচ্ছে ততক্ষণ আমি একটু নাড়িয়ে নিচ্ছি। এবার বাতাসা আমার পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2টো এলাচ থেতো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি ভাজা কাজু কিশমিশ দিয়ে আমি এবার ভালো করে আবার নেড়ে দিলাম। আমার পায়েসটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি বাটির মধ্যে গ্যাসটা বন্ধ করে উঠিয়ে নেব। এইভাবে অবশ্যই একবার পায়েসটি তৈরি করে দেখুন, খেতে খুব ভালো লাগে। এই রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।